আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে বাজারের যে অবস্থান, সে অবস্থান দেখে কোনো বিনিয়োগকারী কিন্তু ভালো নয়। তবে আপনাদেরকে আজকে যে আলোচনার মাধ্যমে কিছু তথ্য জানাবো। দেখুন, আমাদের এই নিষ্ঠুর পুঁজিবাজার প্রতিটি বিনিয়োগকারীদেরকেই কিন্তু কাঁদাচ্ছে। তো এই কাঁদানি কবে শেষ হবে সেটি আমাদের জানা নেই। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই মুহূর্তে পুঁজিবাজারের সাপোর্ট কোথায়? দেখুন, আজকের আলোচনা হবে শুধুমাত্র ডিএসসি 1 সূচক কত সাপোর্ট থেকে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা এমন কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এবং মনের একটি স্যাটিসফাই খুঁজে পাবেন। কিভাবে খুঁজে পাবেন সেটি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, আশা করি আপনারা এই পুঁজিবাজার থেকে মার্কেটের ডিএসসি 1 সূচকের যে পতন, সেটি কোথায় থেকে ঘুরে যেতে পারে এই একটি ধারণা দিব। আনুমানিক এখান থেকে কেউ কনফার্ম হতে পারবে না যে এখান থেকে ঘুরে যাবে, তবে আশাবাদী এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একে একে আলোচনাগুলো দেখতে থাকি। আজকে প্রথমেই আপনাদেরকে নিয়মিত যেহেতু কার্য দিবসগুলো থাকে, সেই কার্য দিবসের যেই আগের দিনের লেনদেন, সেই বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করি। তো আজকেও নিয়মিত গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই জানেন ডিএসসি 1 সূচক 42.33 মাইনাস হয়েছে, যেখানে প্রতিটি বিনিয়োগকারীর চোখে পানি। কেন পানি আপনারা জানেন, পুঁজি হারাতে হারাতে নিঃস্ব হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা। দেখুন, লেনদেনের গতিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি 304 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি স্টকগুলোর বাড়ার তালিকা দেখি তাহলে ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে 47টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। দর হারানোর তালিকায় যদি আমরা দেখি প্রায় 300-র কাছাকাছি, যেখানে 289টি কোম্পানি দর হারার তালিকায় ছিল। 58টি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, টেক্সটাইল সেক্টরের অল্প কিছু স্টক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক, ফার্মা সেক্টরের অল্প কিছু স্টক এবং এরকম বেশ কয়েকটা সেক্টরের কিন্তু স্টকের অল্প অল্প শেয়ার প্রাইস আপ হয়েছে। যেহেতু আমরা দেখতেই পারতেছি 47টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। দেখুন, মিউচুয়াল ফান্ড একেবারে নিঃস্ব। আজকে গত কার্য দিবসে মিউচুয়াল ফান্ডের যতগুলো স্টক ছিল সব স্টকই কিন্তু একেবারে রেড, মানে দর হারার তালিকায় ছিল। তো এটিই বললাম। তো এখন আমরা আজকে ডিএসসি 1 সূচকের যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন ডিএসসি 1 সূচক 5124-এ ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে। এখন কথা হলো যে বিশাল একটি কিন্তু সেল প্রেসার ক্যান্ডেলটি দেখে আমরা বুঝতে পারতেছি। আবার যদি লেনদেনের গতিটি আপনারা ফলো করতেছেন, গত পরশু দিনের থেকে কিন্তু গতকালকে লেনদেন কমে যায়। দেখুন, ডিএসসি 1 সূচকের একটি আরএসআই এর কথাও যদি আপনাদেরকে বলি তাহলে ডিএসসি 1 সূচকের আরএসআই রয়েছে 38.20, যেখানে আমরা সব সময় ফলো করি প্রতিটি স্টকের ক্ষেত্রে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড। দেখুন, 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড। লো আরএসআই যখন আমরা স্টকগুলো বিনিয়োগ করি, হাই আরএসআই সেল করি, তখন কিন্তু প্রফিট করা যায়। তো এরকমই ডিএসসি 1 সূচকের আরএসআই, সেটিও কিন্তু 38-এ চলে আসছে। আজকে যে সাপোর্টটি আপনাদেরকে বলবো, এই সাপোর্টটি যদি এই ডিএসসি 1 সূচকের সাপোর্টটি কোথায় হতে পারে সে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, ডিএসসি 1 সূচকের সাপোর্ট
আমরা যদি তাকাই তাহলে দেখতেই পারবো খুব শিগগির যে আমাদের এই মার্কেটটি খুব শিগগির ইউটার্ন চলে আসতেছে। তো কোথায় থেকে ইউটার্নটি এবং ডিএসই 100 সূচক তার ডিএসই 100 সূচকের যে সাপোর্টটি কোথায় থেকে সেটি হয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন যে 5124 গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে। তো এখন আমাদেরকে কোথায় থেকে ইউটার্নটি চলে আসবে, ডিএসই 100 সূচক কোথায় আরো নামতে পারে, তো সেটি কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করুন এবং না টেনে দেখার চেষ্টা করুন। আমরা খুব শিগগির, যেটি আমরা বৃহস্পতিবার হোক রবিবার হোক, আমরা দেখতে পারবো যে ইউটার্নটি চলে আসছে। তো এটি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনাদেরকে একটি অনুরোধ যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন সকলেই। এইসব শেয়ার গ্রুপে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেন এবং এই ভিডিও থেকে যেন আরো অনেক তথ্য ভাইরা শুনতে পারে। দেখুন, ডিএসই 100 সূচকের সাপোর্টটি যদি আপনাদেরকে বলি, সাপোর্টটি রয়েছে কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। ডিএসই 100 সূচকের সাপোর্ট রয়েছে, একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি। ডিএসই 100 সূচকের সাপোর্টটি আমরা সাপোর্টের কাছাকাছি কিন্তু রয়েছি, কিন্তু 100% কনফার্ম তো আর বলতে পারবো না, তবে 90% কনফার্ম আমি বলতে পারি যে এই ডিএসই 100 সূচক সাপোর্টটি থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি কোথায় থেকে ঘুরতে পারে, কত থেকে ঘুরতে পারে, এটি এখন দেখানোর চেষ্টা করে দিচ্ছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি আপনাদেরকে সাপোর্টটি খুঁজে বের করে দেখানোর চেষ্টা করে দিয়েছি। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, ডিএসই 100 সূচকের যে সাপোর্টটি সেটি হলো একটু ধৈর্য ধরবেন। ডিএসই 100 সূচকের সাপোর্টটি হলো 5067 থেকে ডিএসই 100 সূচকের সাপোর্টটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন 5124 ক্লোজিং হয়েছে। আমরা 5067 থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি সাপোর্ট এবং এই সাপোর্টটিতে আসলে আরো 57 পয়েন্টের মতন দেখা যাচ্ছে নাই হতে পারে, কিন্তু কনফার্ম না হবে এই যে তার আগেও কিন্তু ঘুরে যেতে পারে। তো সেটি বললাম যে আমরা এই যে একটি সাপোর্টের কাছাকাছি চলে আসলাম, আমরা এখান থেকে ভালো কিছু হবে সেটিও আশা করব। কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে, যেখানে মার্কেট যদি এখান থেকে ইউটার্ন চলে আসে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটি কোথায় হতে পারে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, মার্কেট ডিএসই আমরা যেমন স্টকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জানি, সাপোর্ট জানি, ডিএসই 100 সূচকের ক্ষেত্রেও কিন্তু তার সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন এই যে এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে আমরা কত পয়েন্টের মতন একটি গ্যাপ পেতে পারি, যেখানে রেজিস্ট্যান্সটিতে যদি ফলো করি যে এই রেজিস্ট্যান্সটিতে যাবে, তাহলে এই রেজিস্ট্যান্সটিতে যদি যাই তাহলে আমরা কত পয়েন্টের মতন একটি গ্যাপ পেতে পারি, প্রফিট নিতে পারি, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সকলেই দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে সকল তথ্য কিন্তু বোঝানোর চেষ্টা করে দিচ্ছি, এটি আপনাদের জানা প্রয়োজন। আপনারা যদি না জানেন তাহলে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। দেখুন, আপনাদেরকে আমি খুঁজে বের করে দেখানোর চেষ্টা করে দিচ্ছি ডিএসই 100 সূচকের সাপোর্টটি, রেজিস্ট্যান্সটি। ডিএসই 100 সূচকের রেজিস্ট্যান্স রয়েছে 5327। আমরা যদি এই ইউটার্নটিতে নতুন করে ইউটার্ন আসে তাহলে আমরা রিসেন্টলি দেখতে পারবো 5327 ডিএসই 100 সূচক, তাহলে আমরা 260 পয়েন্টের মতন একটি গ্যাপ পাবো রিসেন্টলি। যদি আমরা ধরি যে সাপোর্ট সাপোর্টটি 5067, তাহলে 5067 থেকে যদি আমরা 5327 যাই তাহলে 260 পয়েন্টের মতন একটি গ্যাপ পাবো, অবশ্যই ভালো প্রফিট করতে পারবো। তাহলে আমরা আজকে কি বুঝতে পারলাম, আমাদের অনেক কিছুই কিন্তু আজকে বুঝতে পারলাম। আশা করি আপনারা এই যে আপনাদের ধারণাগুলো সঞ্চয় করেছেন সেই ধারণাগুলো অবশ্যই আপনারা
অবশ্যই অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সে তথ্যগুলো আপনাদেরকে ধারণা দিলাম এখান থেকে হতে পারে, কিন্তু একবারেই যে একুরেট ভাবে হবে সেটি কিন্তু নয়। জাস্ট চার্ট অনুযায়ী আপনাদেরকে পরামর্শগুলো দিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন।